এজন্য নবীদের ক্ষেত্রে, আল্লাহ তাআলার ক্ষেত্রে, সাহাবাদের ক্ষেত্রে এমন কোনো শব্দ বাক্য বলা যাবে না যে শব্দ বাক্য মানুষের চোখে তুচ্ছ তাচ্ছিল্য এবং ছোট আকার প্রমাণ করে। সব কথার এক কথা হচ্ছে যে নবীদের দায়িত্ব শুধু এটাই নয় যে তারা বার্তাবাহক ছিলেন, নবীদের আরো অনেক দায়িত্ব ছিল। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম। নবীদের দায়িত্ব তারা কিতাব মানুষকে শোনাবে, পড়ে পড়ে শোনাবে, ওয়াল হিকমা এটাকে ব্যাখ্যা করে শোনাবে। কি বুঝাইলেন আল্লাহ, কি বুঝাইতে চাইলেন? তুমি তোমার নিজ বুঝ অনুযায়ী চললে হবে না, তুমি তোমার নিজের মতো করে চললে হবে না। কোরআন সামনে আছে, হুজুর কোরআন আমি যেভাবে পড়তেছি, যেভাবে বুঝতেছি আমি সেভাবে আমল করব, হবে না। নিজে নিজে কোরআন পড়ে নিজে নিজে আমল বানায় ফেললেন, হবে না। নিজে নিজে কোরআন পড়ে নিজে নিজেই রাস্তা ধরলেন, হবে না। যদি এমনটাই হইতো তা আল্লাহ নবী পাঠাইছেন কেন? আল্লাহ তো সরাসরি কোরআনই পাঠিয়ে দিতে পারতেন। প্রত্যেকের ঘরে ঘরে জিবরাইল চলে আসবে কোরআন নিয়ে। যেই ভূমিষ্ঠ হবে তার ঘরে জিবরাইল, যে ভূমিষ্ঠ হবে তার ঘরে জিবরাইল। আল্লাহ নবী পাঠাইলেন কেন? আল্লাহ তাআলা নবী এই জন্যই পাঠাইলেন যেন নবী দুনিয়াতে গিয়ে তার জাতিকে যে কিতাব দিয়েছেন এই কিতাবের ব্যাখ্যা করে আমল কিভাবে করতে হবে সেটা যেন শিখায় দেয়। বিধান তো আল্লাহর পক্ষ থেকে আসছে, এখন সেই বিধানকে কিভাবে কার্যকর করতে হবে নবীজির সুন্নাহ মোতাবেক, নবীজির দেখানো পথ এবং দেখানো মত মতো, নিজের মতো হবে না, নিজের পথ মতো হবে না, নবীজি যেভাবে দেখাই গেছেন সেভাবে। তো আল্লাহ তাআলা দুনিয়াতে সমগ্র জাতির জন্য নবী রাসূল পাঠাইছেন। লিকুল্লি উম্মাতিন রাসূল, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য রাসূল ছিলেন এবং তারা সেখানে তাদের সেই জাতিদেরকে একটাই সবক দিয়েছেন। সবকটা কি? দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার প্রতি যত মহাব্বত হবে মানুষ তত গুনাহের দিকে ধাবিত হবে। এই গুনাহ একটা দুইটা না, এই গুনার কোনো হিসাব নাই। যত গুনাহ আছে সমস্ত গুনাহের মূল কি? দুনিয়া। সমস্ত গুনাহের মূল কি? দুনিয়া, দুনিয়ার মহাব্বত। আপনারা নারায়ণগঞ্জের 7 মার্ডারের কথা শুনেছেন? অনেক আগে নারায়ণগঞ্জে 7টা খুন হয়েছিল, শুনছেন আপনারা? শোনেন নাই? অনেক আগে নারায়ণগঞ্জে 7টা মার্ডার হয়েছে। কত নারী যে বিধবা হয়েছে তাদের কান্না কে দেখে? এই খুনের পিছনে শুধু সাধারণ মানুষই জড়িত ছিল না, র্যাব, বিডিআর, পুলিশ সহ সেই খুনের সাথে জড়িত ছিল, অনেকেই এর সাথে যুক্ত ছিল। কত নারী চোখ দিয়ে যে পানি ঝরছে, কত সন্তান যে বাবার জন্য হাউমাউ করে কেঁদেছে, কে দেখেছে? এখন এই যে 7টা মার্ডার হইল, এর পিছনে কারণ কি? ব্যবসা বাণিজ্য। বড় বড় 7 জন ব্যক্তিকে মেরে ফেলা হয়েছে টাকার কারণে, ব্যবসার কারণে, বাণিজ্যের কারণে। 7 জন ব্যক্তিকে মারছে দুনিয়ার মহাব্বতের কারণে। যারা মারছে তারাও কম না, লোভের কারণেই তো মারছে। দুনিয়ার প্রতি লোভ থাকার কারণে 7 জন মানুষকে মেরে ফেলছে। এর সাথে কয়েকজন জড়িত, পরবর্তীতে প্রায় 21 জন নাকি 24 জনকে ধরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। কাউকে যাবজ্জীবন, হয়তো কাউকে মৃত্যুদণ্ড। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই সকল অপরাধের পিছনে মূল কারণটা কি? দুনিয়ার মহাব্বত। তো আল্লাহ তাআলা দুনিয়াতে
নবী রাসূল কেন পাঠাইলেন? মানুষকে দুনিয়ার মহাব্বত থেকে বের করে এনে আখেরাতের দিকে ঝুঁকিয়ে দেওয়ার জন্য, আখেরাতমুখী করার জন্য। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। নবীগণ শুধু নবী নন, তারা আমাদের রুহানি পিতা। নবীগণ শুধু নবী নন, তারা আমাদের রুহানি পিতা। তারা দুনিয়াতে এসেছেন শুধু কিতাবাদি শোনানোর জন্য না, তারা দুনিয়াতে এসেছেন শুধু কিতাবাদির ব্যাখ্যা করার জন্য না, তারা দুনিয়াতে আসছেন আমাদেরকে আত্মশুদ্ধ করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য। আমাদের দিলকে, আমাদের যে অন্তর একটা ইকু আছে, ইকু, এই ইকুটাকে চিকিৎসা করার জন্য তারা আসছে। স্বাভাবিকভাবে কোনো ছেলে কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করলে ওই প্রতিষ্ঠানের যে শিক্ষক থাকে, এই শিক্ষকের সাথে যদি ওই শিক্ষার্থীর পিতা পুত্রের সম্পর্ক না থাকে, শিক্ষার্থী ভালো করে তার শিক্ষক থেকে সবক নিতে পারবে না। শিক্ষার্থী যদি তার শিক্ষককে শুধু শিক্ষক মনে করে, তাহলে ওই শিক্ষার্থীর কনসেপ্ট থাকবে যাবো আসবো, যতটুকু দিবে নিবে, বাস খালাস। আর ওই শিক্ষার্থী যদি তার শিক্ষককে পিতা মনে করে, আর ওই শিক্ষক যদি তার শিক্ষার্থীকে সন্তান মনে করে, বাস শুধু যাবো আসবের ভিতরে থেমে থাকে না, বরঞ্চ শিক্ষক তার ভিতর থেকে আরো যা কিছু শিক্ষা আছে এটা ওই শিক্ষার্থীকে শিক্ষক জানায় দেয়। ঠিক না বেঠিক? পিতা পুত্রের সম্পর্ক থাকলে সম্ভব। শুধু বইয়ের জ্ঞান নয়, বইয়ের বাহিরে আরো যত জ্ঞান আছে, এই জ্ঞানটাও শিক্ষক ওই শিক্ষার্থীকে দিবে যদি পরিচয়টা হয় পিতা পুত্রের মতো, সম্পর্কটা যদি হয় পিতা পুত্রের মতো। ওই জায়গা থেকে ওই শিক্ষক হয় রুহানি শিক্ষক, রুহানি পিতা। ঠিক না? তো নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, তারা আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, আবার আল্লাহর পক্ষ থেকে তারা এই দায়িত্ব নিয়ে আসছেন। আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, যাও স্বজাতিদেরকে শিক্ষা দাও, এলেম শিক্ষা দাও, জ্ঞান দান করো, আমার পক্ষ থেকে হুকুম করো, বিধান প্রণয়ন করো। ওয়াইউযাক্কিহিম, এবং তাদের দিলকে আত্মশুদ্ধি করো, যেন তাদের দিল থেকে রিয়া, অহংকার, হিংসা, বিদ্বেষ, জুলুম, সকল প্রকার লোভ, যেগুলোর কারণে লোভ সৃষ্টি হয়, সেগুলো যেন দূর হয়ে যায়। তোমরা চিকিৎসা করার জন্য নেমে যাও। নবী রাসূলদেরকে আল্লাহ পাঠাইছেনই মানুষকে চিকিৎসা করার জন্য, রুহানি চিকিৎসা, আধ্যাত্মিক চিকিৎসা, ইকো চিকিৎসা করার জন্য আসছে। শুধু ভাসমান চিকিৎসা নয় যে জ্ঞান অর্জন করলেন বাস খালাস হয়ে গেল, মানে আমি নামাজ পড়লাম বাস হয়ে গেল না, এরকম। নামাজের মূল চিকিৎসা হচ্ছে আমি নামাজ পড়বো, পরবর্তী সময়ে আমি কোনো গুনাহ করব না, এটা হলো নামাজ। নামাজ একটা ওষুধ। এই ওষুধ কার্যকর হবে তখনই যখন নামাজ আদায় করার পরে আপনি সকল গুনাহ ছেড়ে দিলেন। এখন আপনি ওষুধ ব্যবহার করতেছেন, ডাক্তার বলল ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন না, রোগী ওষুধও গিলে ঠান্ডা পানিও গিলে, অসুখ সারবে নি? ঠিক না, বলেন না? অসুখ সারবে? ডাক্তার বলতেছে ঠান্ডা লাগছে, সর্দি লাগছে, নাও নাপা দিয়ে দিলাম, লেকিন ঠান্ডা পানি গ্রহণ করা যাবে না, কুসুম গরম পানি খাইতে হবে, পান করতে হবে। রোগী চিন্তা করতেছে সারা বছর ঠান্ডা পানি খেয়ে আসতেছি, ঠান্ডা ছাড়া চলতেই পারি না, এয়ার কন্ডিশন ছাড়া চলতেই পারি না, এসি লাগানো ছাড়া চলতেই পারি না। এখন এই রোগী যদি ওষুধও গিলে, ঠান্ডাও গিলে, অসুখ সারবে? ছাড়বে না। তাহলে ওষুধটা খাইলো দেখানোর জন্য যে আমি ডাক্তাররে মানি, আমি ডাক্তাররে মানি, কিন্তু কত হইলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, সে ওই রুলস অনুযায়ী চলা ছাড়া সে কখনো তার রোগের নিরাময় করতে পারবে না। ঠিক তদ্রূপ কেউ যদি বলে আমি নামাজ পড়ি, ভাসমান ইবাদত, কিন্তু আল্লাহ বলছে নামাজ পড়ো বান্দা, এই নামাজ তোমাকে শিক্ষা দেয় গুনাহ করা যাবে না, অশ্লীলতা চিন্তা করা যাবে না, ফাহেসা চিন্তা করা যাবে না, খারাপ চিন্তা করা যাবে না। এখন যদি তুমি নামাজও পড়ো, ওটা চিন্তা করো, তাহলে আপনারা বলেন তো আল্লাহর
প্রেসক্রিপশন সহ কি আমল হয়েছে, তার নিজের মতো আমল হয়েছে? নিজের মতো আমল হয়েছে। আল্লাহর দেখানো পথ অনুযায়ী আমল হয়নি, নবীর দেখানো পথ অনুযায়ী আমল হয়নি। এই জন্য নামাজ পড়ার পরেও বেটা ভণ্ডামি করে। নামাজ পড়ার পরেও বেটা কি করে? ভণ্ডামি করে, অশ্লীল কাজে জড়িত থাকে। এখন যাদের ইমান দুর্বল তারা তো অকপটে বলে দেয় নামাজ পড়ে কোনো লাভ নেই, কারণ নামাজ পড়েও তো বান্দা গুনাহ করে, তো এই নামাজ পড়ে লাভ কি? এটা ইমান যাদের দুর্বল তারা এই কথা বলে। ইমান যাদের দুর্বল তারা এই কথা বলে। কিন্তু কথা হচ্ছে একটু ভিতরগত দিক থেকে চিন্তা করে দেখুন যে আল্লাহ নামাজের ব্যাপারে বললেন, আগেই ফলাফল জানাই দিলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের ফলাফল আগেই জানাই দিলেন। নামাজ আদায় যে ব্যক্তি আদায় করবে তার থেকে অশ্লীলতা দূর হবে, ফাহেসা দূর হবে, আগেই ফলাফল জানাই দিলেন। বুঝতে হবে এখানে আল্লাহ তাআলা কোনো হিকমত খাটিয়েছেন। এখন বান্দা বলছে নামাজ আদায় করলে যদি ফাহেসা কাজ দূর হয়ে যায়, দুর্গন্ধ দূর হয়ে যায়, নাপাক দূর হয়ে যায়, দেখি নামাজ আদায় করে দেখি দূর হয় কিনা। এখন নামাজ আদায় করে দেখতেছে, দূর হয় তো না, দূর তো হয় না। তখন দুর্বল ইমানরা বলে যে নামাজ পড়ে কোনো লাভ নাই। আরে বান্দা, আল্লাহ তো তোমাকে জানাই দিলেন নামাজ পড়ার পরে ওই বান্দার গুনাহ করতে মন চাইবে না। এখন তুমি বান্দা গুনাহ করছো, তাহলে তোমার এই নামাজ তোমার জন্য কার্যকর হবে না। তো তোমার ইমান তো দুর্বল জায়গা থেকে কথা বলবেই, নামাজ পড়লে কোনো লাভ নাই, ঠিক না? দুর্বল ইমান এই কথা আসবেই, দুর্বল ইমানের বক্তব্য এই কথা আসবেই, নামাজ পড়লে কোনো লাভ নেই। কারণ সে তো আল্লাহর দেখানো মতো ইবাদতটা করে নাই, রসুলের সুন্নাত তরিকা মতো ইবাদতটা করে নাই। তো এইভাবে আল্লাহ তাআলা নবী রসুলদেরকে দুনিয়াতে পাঠাইছেন মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য। হাদিস শরীফের ভিতরে আসছে যে কোনো ব্যক্তি যদি প্রতিদিন প্রত্যুষে সকালে 7টা আজোয়া খেজুর খায়, আজোয়া খেজুর খাওয়ার পর যদি কেউ বিষ পান করে, তাহলে এই বিষের প্রতিক্রিয়া তার ভিতরে ইফেক্ট করবে না। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে 7টা আজোয়া খেজুর খায়, খাওয়ার পর যদি কেউ বিষ পান করে বা বিষের প্রতিক্রিয়া সৃষ্টি এরকম কোনো জিনিস বা বস্তু, ওষুধ পান করে, তাহলে বিষের প্রতিক্রিয়া তার গায়ে ইফেক্ট করবে না। 7টা আজোয়া খেজুরই তাকে রক্ষা করবে। খেজুর কি রক্ষা করবে? খেজুর তো রক্ষা করবে না, কিন্তু খেজুরকে আল্লাহ উসিলা বানাইছেন। খেজুরকে আল্লাহ কি বানাইছেন? এখন কথা হচ্ছে ভাই, 7টা আজোয়ার খেজুর খাইলে এরপর যদি কেউ বিষ খায়, বিষের প্রতিক্রিয়া তার গায়ে ইফেক্ট করবে না, এটা কি মানা যায়? আপনি খাইবেন? ট্রাই করবেন আপনি? বলেন না? সহিহ হাদিস, সহিহ হাদিস এটা ভাই, এটা সহিহ হাদিস। কেউ যদি প্রতিদিন 7টা আজোয়া খেজুর খায় এই বিশ্বাসের সাথে যে আল্লাহ তাআলা আমাকে রোগ থেকে নিরাময় দান করবেন, তাহলে তার উপরে কোনো রকম বিষের প্রতিক্রিয়া সৃষ্টি হবে না। এখন আপনি খাবেন? কেন খাবেন না? আপনার ইমান তো দুর্বল। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন বান্দা যদি এটা মনে করে 7টা আজোয়া খেজুরই আমাকে বাঁচাবে, তাহলে 7 আজোয়া খেজুর খাওয়ার দ্বারাও সে নিজেকে বাঁচাইতে পারবে না। কিন্তু বান্দা যদি এটা মনে করে খায় আল্লাহই আমাকে বাঁচাবে, আল্লাহই আমাকে রক্ষা করবে, তাহলে হয়তো বান্দা এই জায়গা থেকে পরিত্রাণ পাইতে পারে। এরকম বড় বড় উদাহরণ আমাদের সাথে ঘটে গেছে। পাকিস্তানের এক মৌলবী, তার আশেপাশে ইসলাম বিদ্বেষীরা বসে আছে, তখন তারা এই হাদিসটাকে নিয়ে কটাক্ষ করছিল। এই হাদিসটা নিয়ে কটাক্ষ করছিল, এটা কি কখনো সম্ভব যে 7টা আজোয়া খেজুর খাওয়ার পর বিষ পান করবে, বিষের কোনো প্রতিক্রিয়া তার ভিতরে সৃষ্টি হবে না? এটা কি সম্ভব? তিনি তখন বলছিল অবশ্যই সম্ভব। কেউ যদি আল্লাহর উপরে ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, তাহলে খেজুর খাওয়ার পরও বিষের কোনো প্রতিক্রিয়া তার ভিতরে ইফেক্ট করবে না। আমি এটা প্রমাণ করে দেখাবো। ওই লোক আজোয়া খেজুর খাওয়ার পরে সাথে সাথে বিষ পান করছে, কোনো ইফেক্ট তার গায়ে আসে নাই। পাকিস্তানের ঘটনা, পাকিস্তানের ঘটনা। এটার ভিডিও আপনি ইউটিউবে দেখবেন। ইসলাম বিদ্বেষের সামনে জলযন্ত্র প্রমাণ। এরকম বহু প্রমাণ কাফেরদের সামনে তো আল্লাহ রসুল দেখাইছেন, কি দেখান নাই? কিভাবে দেখাইছেন? জাহেলরা বলল আপনি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন
তাহলে বুঝে নিব আপনি আল্লাহর রসুল, বুঝে নিব আপনি আল্লাহর পয়গম্বর, ঈমান আনবো আপনার উপরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলেন, চাঁদ শুধু দ্বিগণ্ঠিতই হয় নাই, দ্বিখণ্ডিত হয় নাই, বরঞ্চ চাঁদ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে গেছে, দুইটা আলাদা হয়ে। অন্য গোত্রের লোকেরা এসে খবর দিল যে আমরা কি যেন দেখতে পাইলাম যে আকাশে ভাসমান। অন্য এলাকা থেকে লোক এসে এটা বলে গেল তাদেরকে যে আমরা কি যেন আকাশে দেখতে পাইলাম, কি যেন ঘুরতেছে মাথার উপরে। তো জাহেলরা এই দৃশ্য দেখার পরেও কি বলছে জানেন? এটা তো জাদু ছাড়া কিছু নয়, এটা জাদু ছাড়া কিছু নয়। আমাদের দেশে অনেক জাদুকররা জাদু দেখায় না, কি করে দেখেন? মুখ দিয়ে পানি ঢুকাইয়া কান দিয়ে বের করে, মুখ দিয়ে পানি দেয় আর কান দিয়ে, মানে অটোমেটিক। আপনি হাতটা দেন, তা হাতটা এমন করে, তো কান দিয়ে বের হয় পানি, নতুবা কান দিয়ে পানি দেয়, মুখ দিয়ে বের হয় পানি। এটা তো ইম্পসিবল না, পসিবল তো। মুখ দিয়ে বিড়ি টানে, নাক দিয়ে দুয়া সারে, পসিবল না। টানে কোন দিক দিয়ে? মুখ দিয়া। সারে কোন দিক দিয়া? নাক দিয়া। এটার জন্য কি আবার জাদু শিখতে হয় নাকি? এটা প্র্যাকটিসও হয়ে যায়, ঠিক না? কেউ যদি জাদুতে প্র্যাকটিস করে অটোমেটিক এটা সে শিখতে পারবে। কিন্তু চাঁদ দ্বিখণ্ডিত করা কোনো জাহেল যদি বলে এটা জাদু, এটা কখনো বিশ্বাস করা যায়? পৃথিবীর কোনো জ্যোতিষী আজও পর্যন্ত, আরে জাহেলরা, কোনো জ্যোতিষী তো পারে নাই চাঁদ দ্বিখণ্ডিত করতে। তোরা নবীর উপরে আপত্তি তুলছ, তোরা নবীকে জাজ করার জন্য বলছ, চাঁদ দ্বিখণ্ডিত করে দেখানোর জন্য। তিনি তো চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাই দিলেন। এটা যদি জাদুই হতো তাহলে তোদের গণনা জ্যোতিষীরা কেন পারল না? তোদের গণনার, তোদের এলাকার, তোদের সাথে থাকা ওই জাদুকররা কেন চাঁদকে আলাদা করে দেখাইতে পারলো না? বল। তাহলে বোঝা গেল এটা জাদু নয়, এটা স্পষ্ট নবীর মুআজিজা। জাহেলদের সামনে স্বচক্ষে চাঁদ দ্বিখণ্ডিত করার পরও জাহেলরা বিশ্বাস করে না। এবার বলেন, ইসলাম বিদ্বেষীদের সামনে যদি খেজুর খেয়ে দেখানো হয় যে বিষের প্রতিক্রিয়া তাদের মধ্যে ইফেক্ট করে না, এরপর কি তারা ঈমান আনবে? ঈমান আনবে না। কেন? তাদের ঈমান দুর্বল, তাদের অবস্থান কি বলেন? দুর্বল। এই জন্য তো নামাজিওয়ালা নামাজ আদায় করেও কেন যেন গুনাহের দিকে চলে যায়। এটা কারণ কি? ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বা পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন এই মানুষের দুর্বলতাকে দূর করার জন্যই। সুবহানাল্লাহ।